হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতেও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনারা কে কী রান্না করেছেন জানাবেন প্লিজ। আমার রান্নায় ছিল উত্তরবঙ্গের আলুর ঘাটি। তা আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই যে ভালো করে মাছটা আমি পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচ, তারপর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে যে মাছটা আমি ভালো করে কড়াই প্রিহিট করে নিয়েছি। নেবার পর আবারও তেল দিয়ে মাছটা ঢেলে দিয়ে যে ভেজে নিচ্ছি। আর তার আলুর সিদ্ধ করে আলুটা আমি ঠান্ডা হতে দিয়েছি, যেহেতু আলু ম্যাশ করব। তো মাছটা যতক্ষণ না ভাজা হবে, লাল লাল করে ভাজবো, ততক্ষণ আমি ভেজে নিব। তো মাছটা ভেজে আমি সরাসরি প্রেশার কুকারে উঠিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে দিয়ে আমি 3টা জাস্ট সিটি দিব। এই কারণে সিটি দেওয়া, যদি প্রেশার কুকারে দিই তো কাঁটাটা সুন্দর নরম নরম হয়ে যায়, ভালো হয়। আর নইলে ঘাটির মধ্যে একদম কাঁটাটা একদম মানে বিঁধবে, মনে হবে যে মানে খড়খড়া হয়ে থাকে। এই কারণে আমি সিদ্ধ করে নিই। তো প্রেশারে বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে যে আমি আলুগুলো ছিলে নিয়ে হাত দিয়ে ম্যাশ করে নিলাম। তারপরে যে আবারও কড়াই ভালো করে প্রিহিট করে নিয়েছি। নেবার পর আরও তেল দিয়ে আবারও গরম করে নিয়ে মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে নিব লাল লাল হয়ে আসা পর্যন্ত। তারপর এই যে আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। আমি তেজপাত, শুকনো মরিচ, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা আর আদা দিয়েছি। তো আমি আলুর ঘাটিতে আদা পেস্টটা দিই না, আমি একদম মিহি করে আদা থেতো করে দিই। তো সেই আদা থেতো দিয়েছি। দেবার পরে যে ভালো করে মশলাটা কষাচ্ছি, পানি দিয়ে দিয়ে ভালো করে কষাচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে আসবে। তো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি প্রেসারে সিটি দিয়ে মাছটা ঢেলে দিব। দেবার পর মশলার সঙ্গে মাছটা আবারও ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর পর এই যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পর এই যে এখন আমি আলু ম্যাশটা দিয়ে দিব। আলু ম্যাশ দিবার পর মশলার সঙ্গে মশলা, মাছ, আলু ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে কষাবো, বেশ কিছুক্ষণ কষাবো। আপনারা খেয়াল করেছেন হয়তো, আমি কিন্তু তুলনামূলক তরকারি অল্প পরিমাণ রান্না করার চেষ্টা করি বা করি, কিন্তু আজকে তরকারির পরিমাণটা একটু বেশি। আমার কাছে 2 জন এই তরকারি খেতে চেয়েছে, এই কারণে আর কি তরকারির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তো তারপর আমার কাছে মনে হচ্ছে যে তরকারি যেহেতু বেশি, আমি যে পরিমাণ লবণ দিয়েছি তাতে হবে না, এ কারণে আবারও এখানে লবণ দিয়ে নিয়েছি। দিয়ে অল্প অল্প পানি দিয়ে বেশ কিছুক্ষণ আবারও কষিয়েছি। তো এই যে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে আবারও একটু কষাবো। তো আবারও গরম পানি দিয়ে আবারও ঢেকে ঢেকে আমি কষাচ্ছি আর কি। তো কষানো যখন হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো। এই আলুর ঘাটি যত ফোটানো হবে তত স্বাদ বাড়ে। আমি নিজে পরীক্ষিত, এর আগেও আমি করে খেয়েছি, যখন দেখেছি অল্প তো সিদ্ধ আছে বলে অল্প ফুটিয়ে যদি রেখে দিই তাহলে কিন্তু তরকারিটা মজা হয় না বা স্বাদ লাগে না। আমি এই কারণে একটু বেশি ফোটানোর চেষ্টা করি, বা আমি এভাবেই করি। তো তারপর এই যে বেশি করে আবার ফুটতে দিয়েছি, অনেকক্ষণ বেশ ফোটানো হয়েছে। নেবার পর আমি এই যে শেষ পর্যায়ে এসে আমার বাড়ির ভাজা জিরার গুঁড়োটা করে রাখা জিরার গুঁড়োটা দিয়ে নিয়েছি। নেবার পর মনে হলো তরকারিতে যে লবণের প্রয়োজন আছে, যে ফেনা উঠছে। আর যেহেতু 2 জনকে দেব, তো এই কারণে আবার চেখে দেখলাম, তো দেখছি যে না, সত্যি লবণের প্রয়োজন আছে। তো আবার একটু লবণও দিয়ে নিলাম। দিয়ে নেবার পর নেড়ে চেড়ে এই যে আমার রান্নাটা কমপ্লিট করলাম। তো শেষ পর্যন্ত দেখে বলেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই মন থেকে আমার পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমি আবারও বলছি, এক আধ অঞ্চলের রান্না এক আধ রকমের, এক জনের রান্না এক আধ রকমের। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করেছি, কিন্তু আমি এটা আমার শখের পেজ, শখ করে রান্না করি, আপনাদের মাঝে শেয়ার করি। আপনাদেরকে রান্না শেখানোর উদ্দেশ্যে শেয়ার করা না, এটা আমার পেজ, ভালো লাগে সেটা থেকে শেয়ার করা। আসসালামু আলাইকুম।